তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং 41 পৃষ্ঠার 6, 7 এবং 8 তিনটি অঙ্কের সমাধান করব। আমি দেখো অঙ্কগুলো লিখে রেখেছি। এখানে তোমরা স্ক্রিনে একটু 6 নম্বর অঙ্কতে লক্ষ্য করো। এখানে দেখো 6 নম্বর অঙ্কে বলছে সিয়াম 1800 টাকা নিয়ে বাজারে গেল। তাহলে সিয়াম কি করলো? 1800 টাকা নিয়ে বাজারে গেল। সে 720 টাকা চাল, 585 টাকার মাছ এবং 425 টাকার সবজি কিনলো। তার কাছে আর কত টাকা রইল? দেখো আমরা অঙ্কটির সমাধান কিভাবে করতে পারি। দেখো আমাদের এখানে কি বলছে যে সিয়াম নামের একজন কি করছে? বাজারে গেছে। বাজারে গিয়ে তিনটা জিনিস কিনছে। তিনটা জিনিস মনে করো, তিনটা জিনিস কেনার পর সে 1800 টাকা নিয়ে গেছিল। এখন তিনটা জিনিস কেনার পর দোকানদারকে টাকা দেওয়ার পর তার কাছে কয় টাকা থাকবে? এখন দেখো, মনে করো তুমি সিয়াম, তুমি বাজারে গেছো, গিয়ে তিনটা জিনিস কিনছো। একটার দাম 100 টাকা, একটার দাম 100 টাকা, আর একটার দাম 100 টাকা। তাহলে বলো তো কয় টাকা? 300 টাকা। এখন তুমি 500 টাকার নোট দিলে তোমাকে কয় টাকা ফেরত দেবে? 200 টাকা ফেরত দেবে। কিভাবে দেবে? তুমি এই তিনটা মোট দাম যত, মোট টাকা থেকে যদি বিয়োগ দাও, 500 টাকা থেকে যদি 300 টাকা বিয়োগ দাও, তোমার কাছে কয় টাকা থাকবে বলো তো? তোমার কাছে 200 টাকা থাকবে। তার মানে যেগুলো খরচ করবে, যে খরচগুলো করবে সেই খরচগুলো মোট করে, তাহলে মোট টাকা থেকে বিয়োগ দিলে আমরা উত্তরটা পেয়ে যাব। ঠিক আমরা সেই কাজটাই করছি। এখানে দেখো সিয়াম বাজারে চাল কিনলো হচ্ছে 720 টাকা, মাছ কিনলো হচ্ছে 585 টাকা এবং সবজি কিনছে হচ্ছে 425 টাকা। তাহলে সিয়াম মোট কিনলো, তাহলে মোট এই খরচগুলো কিনছে, আমরা মোট করব। মোট মানে কি বলতো? যোগ করব। যদি কোনো অঙ্কে মোট দেখো তাহলে যোগ করতে হবে। তাহলে সিয়াম মোট করলো কত? দেখো 5 5 10 শূন্য, হাতে কত? 1, 2 এর 3, 8 3 কত বলতো? 8 3 11, 11 আর 2 12 13, 13 কত লিখবো? 3, হাতে কত? 1, 7 আর 8, 8 5 13, 13 আর 4 বলতো কত? 17। বলতো কত টাকা সে খরচ করেছে, মানে কত টাকা জিনিস কিনেছে? 1730 টাকার জিনিস কিনেছে। বুঝতে পারছো কিনা? দেখো সিয়াম বাজারে গিয়ে চাল কিনছে, মাছ কিনছে, সবজি কিনছে, তিনটা মোট করে দেখলাম আমরা 1730 টাকা খরচ করেছে। এখন সে টাকা নিয়ে গেছে, বললো কতটুকু টাকা নিয়ে গেছে? হচ্ছে 1800 টাকা। তাহলে 1800 টাকা থেকে যেটা খরচ করছে সেটা আমরা কি দিয়ে দেবো? বাদ দিয়ে দেবো। বাদ দিলে যেটা থাকবে সেটা তার কাছে থাকবে। দেখো এখানে বলছে তার কাছে কত টাকা থাকবে, তাহলে তার কাছে থাকবে কত টাকা? যেটা মোট টাকা আছে সেখান থেকে আমরা খরচটা বাদ দিয়ে দেবো। তাহলে খরচ কত আমাদের? 1730 টাকা। এখন দেখো আমরা লিখবো সুতরাং তার কাছে রইল। তাহলে দেখো শূন্যে, দেখো শূন্যটা থেকে শূন্যটা বাদ দিলে শূন্যটা। এবার দেখো শূন্যটা থেকে 3টা বাদ দিতে বলছে। শূন্যটা থেকে তো 3টা বাদ যাবে না, কি করতে হবে? এর সঙ্গে 10 যোগ দিতে হবে। তাহলে 10 যোগ দাও। 10 যোগ দিলে দেখো 10 এর থেকে 3 বাদ দাও, তাহলে কয়টা থাকবে বলতো? 7টা, হাতে হচ্ছে 1টা, 7টা রেখে 8, 8 8 মিলে গেল শূন্য, লিখবো না। 1 1 মিলে গেল শূন্য, লিখবো না। কয় টাকা আছে বলতো? সিয়ামের কাছে কয় টাকা থাকবে? 70 টাকা থাকবে। দেখো অঙ্কটা কিন্তু খুব সহজ। প্রথমে সিয়াম যে খরচগুলো করবে এগুলো আমরা মোট করব। মোট করে মোট টাকা থেকে আমরা কি করব? বিয়োগ দিয়ে দেব। তাহলে কিন্তু আমাদের অঙ্কটির উত্তর হয়ে যাবে। আশা করি তোমরা 6 নম্বর অঙ্কটি বুঝতে পারছো। এবার দেখো 7 নম্বর অঙ্কটি। 7 নম্বর অঙ্কে বলছে একটি নার্সারিতে 950টি চারা গাছ ছিল। দেখো একটি নার্সারিতে কতটি চারা গাছ ছিল? 950টি। এরপর 532টি চারা গাছ বিক্রয় করা হলো। তাহলে ওই নার্সারিতে আরো 420টি চারা গাছ আনা হলো। এখন নার্সারিতে কতটি চারা গাছ থাকবে? এখন দেখো আমি একটু, তোমরা চিন্তা করো। আমি বললাম যে একটি নার্সারিতে 2টি চারা গাছ আছে। কয়টি চারা গাছ? 2টি চারা গাছ। আচ্ছা বলো তো, এখান থেকে যদি একটি চারা গাছ বিক্রি করা হয় তাহলে কয়টি থাকবে? একটি থাকবে। এখন আবার বললাম যে আবার এই নার্সারিতে 2টি চারা গাছ নিয়ে আসা হলো। তাহলে বলো তো কি করতে হবে? মোট কয়টি চারা হবে? তাহলে 3টি চারা হবে। তাহলে নার্সারিতে যে গাছগুলো বিক্রি করা হবে সেটা বাদ দিয়ে দেবো আমরা। তারপর যেটা নতুন আনা হবে সেটা কি করব? যোগ করব। তাহলে দেখো এখানে বলছে নার্সারিতে চারা গাছ ছিল হচ্ছে 950টি। এখন দেখো চারা গাছ বিক্রি করা হয়েছে। বিক্রি করা হয়েছে মানে কি করব? বাদ দিয়ে দেবো, বিয়োগ করব। তাহলে দেখো
এটা শূন্যটা থেকে দুইটা বাদ দিতে বলছে, বলতো শূন্যটা থেকে দুইটা বাদ দিয়ে দেওয়া যাবে? তাহলে শূন্যটা থেকে দুইটা বাদ দেওয়া যাবে না, কি করতে হবে? 10 যোগ দিতে হবে। 10টা থেকে দুইটা গেলে কয়টা থাকবে? 8টা। তারপর দেখো হাতে 1, 2 এর 3, সরি হাতের 1, তাহলে 3 আর 4, 5টা থেকে 4টা বাদ দিলে কয়টা? একটা। তারপর 9টা থেকে 5টা বাদ দিলে কয়টা বলতো? 4টা। বলতো কতটি চারা গাছ থাকবে? তাহলে নার্সারিতে দেখো 950টি চারা গাছ ছিল, আমরা যদি 532টি চারা গাছ বিক্রি করে দেই তাহলে নার্সারিতে থাকবে হচ্ছে 418টি চারা। এখন নতুন কয়টি চারা আছে তোমরা এখন প্রশ্নে লক্ষ্য করো। প্রশ্নে দেখো বলছে নতুন চারা গাছ আনা হলো কতটি? 420টি। নতুন চারা গাছ আনা হচ্ছে কয়টি? 420টি। এখন নতুন চারা গাছ আনা হয়েছে 420টি। আচ্ছা বলতো নতুন যদি 420টি চারা গাছ আনি, বলতো এখন মোট কতটি চারা গাছ হবে? এখন দেখো এখানে বলছে যে এখন নার্সারিতে কয়টি চারা গাছ আছে, তাহলে সুতরাং নার্সারিতে চারা গাছ আছে, নার্সারিতে চারা গাছ আছে, দেখো যোগ করব। কেন যোগ করব? আগে ছিল এতটি, আবার নিয়ে আসা হয়েছে এতটি, তার মানে দুইটা মিলে যোগ করব। তাহলে মোট কতটি? তাহলে 8, 2 এর 3, 4 4 8। বলতো কতটি? 838টি। বুঝতে পারছো কিনা? দেখো প্রথমে যে চারা গাছ ছিল সেখান থেকে আমরা বিয়োগ করছি, বিয়োগ করার পর আমাদের এতটি চারা গাছ আছে। এরপর 8 নম্বর অঙ্কটি দেখো, বলছে রুমার 945 টাকা আছে, রুমার থেকে আসার 215 টাকা কম আছে। আচ্ছা দেখো রুমার আছে হচ্ছে 945 টাকা, দেখো রুমার 945 টাকা আছে, আসার কম আছে কত টাকা? 215 টাকা। তাহলে 215 টাকা এই মোট টাকা থেকে, রুমার টাকা থেকে যদি 215 টাকা বাদ দিই বলতো কার টাকা? আসার টাকা। তাহলে আসার টাকাটা আমরা বের করে নেই, তাহলে বের করে নেব। 5টা থেকে 5টা বাদ দিলে কত হলো? 5 5 মিলে গেল 0। তারপর দেখো 4টা থেকে একটা বাদ দাও, কয়টা? 3টা। এবার 9টা থেকে 2টা বাদ দাও, কয়টা? 7টা। বলতো কত টাকা আছে? আসার টাকা আছে 730 টাকা। এখন দেখো আমাকে বলছে তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকা সমান হয়। দেখো এই যে রুমা এবং আশা দুইজনকার টাকা একত্রে রাখলে কার টাকা সমান হবে? ময়নার টাকা সমান হবে। তাহলে ময়নার টাকা কত টাকা? তাহলে ময়নার টাকা কত? রুমা এবং আশার টাকা একত্রে, একত্রে মানে কি? যোগ করলে। তাহলে দেখো রুমার টাকা আছে হচ্ছে কত? 945। দেখো রুমার হচ্ছে 945 টাকা, আর আশার টাকা আছে কত টাকা বলতো? 730 টাকা। আচ্ছা বলতো মোট কত টাকা? কার টাকা এটা? ময়নার টাকা। মোট যে টাকাটা হবে এটা হচ্ছে ময়নার টাকা। মোট মানে কি বলতো? যোগ করতে হবে। তাহলে 5 4 3 হচ্ছে 7, আর 9 আর 7 কত? 16। দেখো তো কত টাকা? ময়নার কত টাকা? 1675 টাকা। দেখো আমরা কিন্তু খুব সহজেই অঙ্কটি করলাম। তোমাদেরকে একটু বুঝতে হবে যে অঙ্কগুলো করতে গেলে একটু তোমাদের চালাক হতে হবে। আর তোমরা যথেষ্ট পরিমাণ কিন্তু এখন বুঝতে পারো, তোমরা যথেষ্ট পরিমাণ বুদ্ধিমান, হ্যাঁ। এবং তোমরা বেশি বেশি করে অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং অবশ্যই পড়াশোনা ভালো করে তোমাদের করতে হবে। আজকের ক্লাসটি তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।